আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুদী, শুরু হচ্ছে সূরা নূরের 51 নং আয়াতের ধারাবাহিক তাফসির। 51 নং আয়াত থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা নূরের 51 নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নিশ্চয়ই মুমিনদের কথা তো এটাই হবে, যখন তাদের মধ্যে ফায়সালা করার জন্য তাদেরকে আল্লাহ এবং তার রসুলের দিকে ডাকা হবে, তারা বলবে আমরা শুনলাম এবং মানলাম, এবং এরাই প্রকৃতপক্ষে জয়যুক্ত। যারা মুমিন, আল্লাহ এবং রসুল যখন ডাক দিবে, তারা কোনো রকমের চিন্তা ভাবনা, কোনো রকমের দ্বিধা, কোনো রকমের আপত্তি তুলবে না। তারা বলবে আমরা শুনলাম এবং মানলাম। অর্থাৎ আইয়া উলু, যখন ডাকা হবে সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, এবং আমরা মেনে নিলাম। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। এবং যারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে এবং সতর্ক থাকে, তারাই প্রকৃত পক্ষে জয়যুক্ত। আল্লাহ এবং রসুলকে যারা মান্য করে এবং আল্লাহকে ভয় করে, আর যারা সতর্ক থাকে, অন্যায় কাজ থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করে, তারাই জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। ওয়া আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম লাইন আমারতাহুম লায়াখরুজুন্না কুল লা তুকসিমু তাআতুম মা'রুফা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তারা কঠিনভাবে আল্লাহর শপথ করে বলছে, আপনি তাদেরকে আদেশ করলে তারা বের হয়ে যাবে যুদ্ধের ময়দানে। আপনি বলুন, শপথ করো না, ন্যায় সঙ্গত অনুগত্য করো। আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে সম্যক অবগত আছেন। মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো, আপনি যেখানেই থাকবেন আমরা আপনার সাথে সেখানেই থাকব। আপনি বের হলে আমরাও আপনার সাথে বের হব। আপনি অবস্থান করলে আমরাও আপনার সাথে অবস্থান করব। আপনি জিহাদের জন্য বললে আমরা সাথে সাথেই জিহাদ করার জন্য বের হয়ে যাব। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আপনি বলুন, রাসূল আপনি বলুন, তোমরা আল্লাহর অনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। যদি তোমরা ফিরে যাও, তবে নিশ্চয়ই তার উপরে যা চাপানো হয়েছে তা পালন করা তার কর্তব্য, এবং তোমাদের উপরে যা চাপানো হয়েছে তা পালন করা তোমাদের কর্তব্য। যদি তোমরা রাসূলের আনুগত্য করো, তবেই তোমরা সৎ পথ প্রাপ্ত হবে। রাসূলের উপরে স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া অন্য কোনো দায়িত্ব নেই। অর্থাৎ নবী, রাসূল, আউলিয়া কেরাম, পীর, মাশায়েখ, ওলামায়ে কেরাম, এদের দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে আল্লাহ তাআলার দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেয়া। এর বাহিরে আমাদের কোনো কাজ নেই। ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম وليمكن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। তোমাদের মধ্যে যারা ঈমান গ্রহণ করে এবং সৎকর্ম সম্পাদন করে, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, অবশ্যই তিনি পৃথিবীতে তাদেরকে খেলাফতের দায়িত্ব দান করবেন।
যেরূপ তিনি খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন তাদের পূর্ববর্তীদেরকে, এবং তিনি তাদের জন্য মনোনীত দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন এবং তাদের ভীত অবস্থার পরিবর্তে নিরাপদ অবস্থা দান করবেন। শর্ত হচ্ছে তারা আমি আল্লাহর গোলামি করতে হবে, আমার সাথে বিন্দুমাত্র শরিক করবে না। অতঃপর যাহারা ইহা অস্বীকার করবে তারা হবে সীমা লঙ্ঘনকারী। এই আয়াতে বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশে কোটি কোটি মুসলমান থাকার পরেও ওই রকম মুমিন আমরা কেউ নাই যেই রকম মুমিন হলে আল্লাহ তাআলা খেলাফত দান করবেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, রাসূলের আনুগত্য করো, তাহলেই তোমরা আল্লাহর রহমত লাভ করবে। যারা নামাজ পড়ে, যাকাত দান করে এবং রাসূলের আনুগত্য করে তারা রহমত প্রাপ্ত। এই আয়াত দ্বারা প্রমাণিত। লা তাহসাবান্নাল্লাযিনা কাফারু মুজিজিনা ফিল আরদি ওয়া মাওয়াহুমুন নার ওয়া লা বিসাল মাসীর। আপনি কখনো ধারণা করবেন না যে পৃথিবীর বুকে কাফিররা আল্লাহর ক্ষমতাকে পরাভূত করতে পারবে এবং তাদের ঠিকানা হচ্ছে আগুন জাহান্নাম, এবং কত নিকৃষ্ট সেই স্থান। হে রাসূল, আপনি কখনোই ধারণা করবেন না যে কাফেররা আমি আল্লাহর থাবা থেকে বেঁচে যাবে। এরা কখনোই বাঁচতে পারবে না। আমি আল্লাহ তাআলা তাদের শাস্তি দেব, তাদের বিচার করবই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনুকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুমুল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি সালাতিল ফজরি ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাল যাহিরাতি ওয়া মিন বা'দি সালাতিল ইশা ثلاث عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم। হে ইমানদারগণ, তোমাদের মালিকানাধীন দাস দাসীগণ এবং যারা বালেগ হয়নি তারা 3 সময় তোমাদের কাছে অনুমতি নিয়ে তোমাদের ঘরে প্রবেশ করবে। অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। ফজরের নামাজের আগে, দুপুর বেলায় যখন তোমরা পোশাক খুলে রাখো, এবং ঈশার নামাজের পরে। তোমাদের 3টি গোপনীয় সময়। এরপর অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে। তোমাদের উপর এবং তাদের উপর কোনো অপরাধ নেই। তোমরা তো একে অপরের কাছে যাতায়াত করেই থাকো। এইভাবেই আল্লাহ তাআলা তার আয়াতগুলো তোমাদের উদ্দেশ্যে স্পষ্ট করে দিচ্ছেন। আল্লাহ তাআলা মহাজ্ঞানী কৌশলী, অর্থাৎ ফজর নামাজের পূর্বে, ঈশার নামাজের পরে, জোহর নামাজের পরপর সাহাবায়ে কেরাম কাইলুলা করতেন। এই 3টা টাইম যেন বালেগ সন্তান, বালেগ দাস দাসী তোমাদের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ না করে, সালাম কালাম ছাড়া যেন প্রবেশ না করে। নিজের মায়ের ঘরেও অনুমতি ছাড়া যুবক সন্তান যেতে পারবে না। নিজের বাবার ঘরে যুবতী মেয়ে অনুমতি ছাড়া যেতে পারবে না। এই 3টাই। ওয়াইদা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা ফালিয়াস্তাযিনু কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযালিকা ইয়াবিনুল্লাহু লাকুম আয়াতিহি ওয়াল্লাহু আলীমুন হাকীম। তোমাদের শিশুরা যখন বয়সপ্রাপ্ত হয় তখন তারা যেন ওইভাবে অনুমতি নেয় যেভাবে তাদের বড়রা অনুমতি নিয়ে থাকে। এইভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য তার আয়াতগুলো পরিষ্কারভাবে বর্ণনা করে দিচ্ছেন। আল্লাহ তাআলা জ্ঞানী ও কৌশলী। রব্বুল আলামিন আমাদের জন্য এই আয়াতগুলো বারবার সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন। والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة وأن يستعففن خير لهن والله سميع عليم। বসে থাকা বৃদ্ধা মহিলারা যারা বিবাহের আশা রাখে না তাদের জন্য অতিরিক্ত কাপড় ছেড়ে দেয়া কোনো অপরাধ নয়। উদ্দেশ্য যেন সৌন্দর্য প্রকাশ করা না হয়। যদি তারা বিরত থাকে তবে তাদের জন্য তা উত্তম। আল্লাহ তাআলা সব কিছু শুনেন, সব কিছু জানেন।
অর্থাৎ যারা বৃদ্ধা মহিলা, যাদের গায়ে যৌবনের চাহিদা নাই, কোনো পুরুষ তাকে দেখলে যৌনতা আসবে না, তার কাছে খারাপ লাগবে না, এরকম নারীরা যদি অতিরিক্ত আব্রুর জন্য পোশাক না পরে হালকা পোশাক পরে অপরাধ নেই, তারপরেও যদি তারা ভালো পোশাক পরে এটা তাদের জন্য উত্তম। ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على أنفسهم أن تأكلوا من بيوت أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون। অন্ধের জন্য দোষ নেই, ল্যাংড়ার জন্য দোষ নেই, রুগ্নের জন্য দোষ নেই, এবং তোমাদের নিজেদের জন্য দোষ নেই যে তোমরা তোমাদের ঘর থেকে খাবে অথবা তোমাদের পিতাগণের ঘর থেকে খাবে, এটা তাদের জন্য দোষ নেই। অথবা তোমাদের মায়েদের ঘর থেকে খাবে, অথবা তোমাদের ভাইদের ঘর থেকে খাবে, অথবা তোমাদের বোনদের ঘর থেকে খাবে, অথবা তোমাদের চাচাদের ঘর থেকে খাবে, অথবা তোমাদের ফুপুদের ঘর থেকে খাবে, অথবা তোমাদের মাতুলদের ঘর থেকে খাবে, অথবা তোমাদের খালাদের ঘর থেকে খাবে, অথবা যে ঘরের চাবির মালিক সেই ঘর থেকে খাবে, অথবা তোমাদের বন্ধুদের ঘর থেকে খাবে, তোমাদের উপরে কোনো অপরাধ নেই, তোমরা সকলে একত্রে খাবে অথবা পৃথক পৃথক খাবে। যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন স্বজনদের সালাম দেবে, আল্লাহর পক্ষ থেকে অভিবাদন বরকতময় এবং পবিত্র। এইভাবে তিনি আয়াতগুলি পরিষ্কারভাবে বর্ণনা করে দেন যাতে তোমরা বুঝতে পারো। আয়াতে উল্লেখিত যত আত্মীয় স্বজন রয়েছে তাদের করে খাওয়া দাওয়া করা যাবে, তবে ঢোকার সময় এদের পারমিশন, এদেরকে সালাম কালাম দিয়ে এদের পারমিশন নিতে হবে। إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه على أمر جامع لم يذهبوا على حتى يستأذنوا إن الذين يستأذنونك أولئك الذين يؤمنون بالله ورسوله فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله غفور رحيم। নিশ্চয় ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহ এবং রসুলের উপর বিশ্বাস স্থাপন করে এবং যখন তারা রসুলের সাথে সমষ্টিগত কোনো কাজে একত্রিত হয় তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি না নিয়ে সরে যায় না, পলায়ন করে না। নিশ্চয় যারা আপনার কাছে অনুমতি চায় তারাই আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস রাখে। অতঃপর যখন তারা কোনো কাজের জন্য আপনার কাছে অনুমতি চায় আপনি যাকে ইচ্ছা অনুমতি দেন এবং যাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু, দয়াবান। আল্লাহ তাআলা বলছেন পাক্কা মুমিন তারা যারা রাসূলের সাথে কোনো কাজ করে একত্রিতভাবে রাসূলের হুকুম ছাড়া ওখান থেকে সরে যায় না, এটা দুনিয়াবি কাজ হোক আর জিহাদ হোক, রাসূলের হুকুম ছাড়া তারা কখনোই সরে যায় না। لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াকে তোমরা তোমাদের পরস্পরের দোয়ার মতো মনে করবে না। নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সম্পর্কে অবগত আছেন। তোমাদের মধ্য হতে যারা আড়াল করে চলে, যারা আল্লাহর আদেশের বিপরীত কাজ করে, তারা যেন সতর্ক হয় যে তাদের উপরে কোনো বিপর্যয় এসে যেতে পারে অথবা তাদের উপর কোনো বেদনাদায়ক শাস্তি এসে যেতে পারে। রাসূলের দোয়া যেন সাধারণ মানুষের মতো দোয়া নয়। অর্থাৎ তোমরা যখন বন্ধু বান্ধবকে ডাকো ওইভাবে তোমরা আমার প্রিয় রাসূলকে ডাকবে না, কারণ মানুষকে ডাকা আর আমার রাসূলকে ডাকা এক না। সাধারণ মানুষকে ডাকলে কোনো ইবাদত হয় না, আমার রাসূলকে মহব্বতের সাথে ডাকলেও ইবাদত হয়। যেমন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, এইভাবে দুরূদ সালাম পড়লে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا الله بكل شيء عليم।
জেনে রাখো আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ তাআলা। তোমরা যার মধ্যে লিপ্ত আছো আল্লাহ তাআলা ভালোভাবে জানেন, এবং যেদিন তারা তার নিকট ফিরে যাবে তিনি তাদের আমল সম্পর্কে অবহিত করবেন। আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত আছেন। নারীদের জ্ঞান অর্জনের জন্য উৎসাহ প্রদান করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ওনার বিবিদের অবস্থা, পর্দার অবস্থা, নাবালেগ বাচ্চাদের অবস্থা, দাস দাসীদের সাথে কী আচরণ করতে হবে, দাস দাসীরা কিভাবে কোন সময় মালিকের ঘরে, বালেক সন্তান নাবালেক সন্তান কোন সময় মা বাবার ঘরে ঢুকতে পারবে, কোন সময় অনুমতি নিতে হবে, কোন সময় অনুমতি নিতে হবে না, সব কিছু আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন। আজকের জন্য সূরা আন-নূরের তাফসীর সমাপ্ত করা হলো। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা ফুরকানের 1 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত।